অসংখ্য অগণিত মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস পবিত্র দিন জুমার নামাজ আদায় করার মানুষে আল্লাহ তাআলার ঘর পবিত্র স্থান জুমা মসজিদে এসে একত্রিত হয়ে বসার এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে মওলা কারীমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল লাইলাতুল কদর তথা শবে কদর এবং তার গুরুত্ব এবং ফজিলতের আলোচনা। আমাদের কাছ থেকে রমজানের 20 দিন আজকে অতিক্রান্ত হতে চলল। আজকে রমজানের 20তম তারিখ। এই রমজান আমাদেরকে আল্লাহ তাআলা একটা উপহার হিসেবে দান করেছেন। রমজানে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দান করেছেন যেন আমরা জীবনটাকে বদলে নিতে পারি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হয়েছে যেন আমরা সকল গুনাহ থেকে মুক্ত হয়ে একজন মুত্তাকী বান্দা হিসেবে গঠন হতে পারি, যেন মুত্তাকী তাকওয়াওয়ালা জিন্দেগি আমরা গঠন করতে পারি। এই জন্য আমাদেরকে রমজানুল মুবারকের এই মাস আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া শাহরুন আযীমুন ওয়া শাহরুন মুবারাকুন ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন ওয়া শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাস বরকতপূর্ণ মাস, এই মাস মহান মাস, এই মাস এমন একটি মাস যার মধ্যে একটি রজনী রয়েছে, যেই রজনীর দাম, যেই রাত্রের দাম 1000 মাসের চেয়ে উত্তম। তো রমজানের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে এই মাসের বিশেষ একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে। রমজানের দাম আমি আগেও বলেছি যে রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন অবতরণ হয়েছে, এই জন্য রমজান মাসের দাম। আবার এই লাইলাতুল কদরের কারণে রমজান মাসের দাম। আবার লাইলাতুল কদরের দাম কেন? তাও কোরআন শরীফের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের মধ্যে রব্বুল আলামিন কোরআনে কারীম অবতরণ করেছেন, এই জন্য লাইলাতুল কদরের দাম বেশি। প্রিয় বন্ধুগণ, এই রমজান মাসে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার এক সুবর্ণ সুযোগ দান করেছেন। মানুষ ক্ষমা চাইলেই ক্ষমা চাইলেই ক্ষমা। ইফতারের আগে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। সেহরির সময় ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে কেন্দ্র করে বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। রমজান মাসে যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমি তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতান ফি রমজানা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। রমজান মাসে যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আমি তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া
ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে যে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, আমি তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিব। রোজা রাখলে মাফ, তারাবি করলে মাফ, লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলে মাফ, ইফতারের সময় মাফ, সেহরির সময় মাফ, রাত্রের বেলায় কন্দন করিলে মাফ। শুধু মাফ আর মাফ আর মাফ। সামনে মাফ, পিছনে মাফ, ডাইনে মাফ, বামে মাফ। এরপরেও যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিতে না পারি, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। আমাদের দেশে একটা মৌসুম আসে, যেই মৌসুমে সমুদ্র থেকে মাছ উঠে আসে, সাগর থেকে, খালে খাল থেকে বিলে মাছ উঠে আসে। আমাদের দেশে সিরিং মাছ করে। এটা মৌসুম ছাড়া আসে না। ওই বর্ষার প্রথম মৌসুমে আপনার দেশে কই মাছ বুঝবেন। আমরা এত চর এলাকার লোক না, যারা চর এলাকার লোক তারা এই কথাগুলো ভালো বুঝে। সিরিঙ্গে জোয়া করে, এই জো শেষ হয়ে গেলে এই মাছ আর বাজে না। সিরিং মাছের জো মতে আপনি জাল ফাটাইলে মাছ উঠবে, জো মতো আপনি সাই বইলে মাছ উঠবে, মাছ বাঁধবে। কিন্তু জো শেষ হয়ে গেলে রাত জেগে সারা রাত বসে থাকলেও মাছের দেখা পাবেন না। তদ্রুপ ভাবে রমজান মাস মাপ চাইলেই মাপ, রোজা রাখলেই মাপ, সবে কদরে জাগ্রত থাকলে মাপ, তারাবির নামাজ পড়লে মাপ। এই মাপের জোতে যদি আমি মাপ নিতে না পারি, তাহলে আমার মতো কপাল করা আর কেউ নেই। মানুষ কয় না, যার কপাল মন্দ মেজবান্য বাড়ি যেও বা খায় না, মক্কাতে গিয়ে হজ পায় না, রমজান পায় মাপ নিতে পারে না। সকালে মাপ, বিকেলে মাপ, এভাবে মাপ, ওইভাবে মাপ। আল্লাহ শুধু মাপ করতে থাকেন। আল্লাহ রাত্রে ডাক দিয়ে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লা, আলা কাযা আলা কাযা। কে আছো গুনাহ মাপ চাইবা, আমি গুনাহ মাফ করে দিব। কে আছো রিজিক চাইবা, আমি রিজিক দিয়ে দিব। এই মৌসুমে যদি আমরা মাপ নিতে না পারি, আমাদের মতো কপাল করা আর কি। প্রিয় ভাইরা আমার, দেখতে দেখতে 20টা দিন চলে গেল, বাকি 10 দিন আমাদের সামনে হাতে আছে। এখন আমাদের হিসাব কষার পালা, গত 20 দিনে কি আমরা অর্জন করতে পারলাম। রমজানের আগে তো বলছিলাম মনে মনে 1 খতম কোরআন শরীফ করবো, 2 খতম কোরআন শরীফ করবো, কতটুকু করতে পারলাম। আগামী 10 দিনে এটার যেন ক্ষতিপূরণ আমরা করে নিতে পারি। আগামী 10 দিনে যেন মার্কেটে আমরা না ঘুরি, মার্কেটের মধ্যে ব্যস্ত না হয়ে যায়। এই রমজান মার্কেট করার মাস না, আমাদেরকে মানুষ ধোঁকায় ফেলে দিয়েছে। এটা মার্কেট করার মাস না। জরুরত রমজানের আগেই সেরে নেওয়া দরকার। একান্ত কেউ জরুরত ছাড়তে পারে না, টুকটাক জরুরত সেরে নেয়। এগুলোর পিছনে বেশি সময় দেওয়ার জিনিস না। রমজান মাস এটা চলে যাবে, থাকবে না। আগামী সামনে আমাদের 10টা দিন আছে। এই 10 দিনের মধ্যে একটা রাত আছে, যে রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতরণ করেছে, পরিপূর্ণ সূরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই লাইলাতুল কদরের মধ্যে কুরআন অবতরণ করেছি। লাইলাতুল রাত, কদর মর্যাদাপূর্ণ, মহিমান্বিত। আল্লাহ তাআলা রাতটার নাম দিছেই মহিমান্বিত রজনী, মর্যাদাপূর্ণ রজনী। কেন মর্যাদাপূর্ণ? এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলতেছেন, এই জন্য মর্যাদাপূর্ণ যে আমি এই রজনীতে কোরআনে কারীম অবতরণ করেছি। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পুরো কোরআন একসাথে এই রজনীতে অবতরণ হয়েছে। এটা একটা অর্থ হতে পারে। অথবা আর একটা অর্থ মুফাসসিরিন এটাও বলছেন
যারা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারা বছরে যে পরিমাণ কোরআনে কারীম অবতরণ হইত, ওই পরিমাণ কোরআনে কারীম লাইলাতুল কদরে অবতরণ হয়ে যেত প্রথম আসমানে, তারপরে সারা বছর ওইটা আসে। এটাও একটা ব্যাখ্যা আছে। এই লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যে ওহী আসছে, এই ওহীটাও লাইলাতুল কদরে আসছে বলে অনেক মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করছে। কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা, কোরআনের সাথে যা বাজে তা মর্যাদা পূর্ণ হয়ে যায়। কোরআনের সাথে এই উম্মতের সম্পর্ক, এই জন্য এই উম্মতের দাম বেশি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এরপরে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বুঝাইতেছেন, এই রাতের দাম বুঝাচ্ছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আমাদের মধ্যে কেউ যদি একটা দামি জিনিস কিনে, তখন একজন আরেকজনের সাথে ফখর করে বলে, জানো আমার ঘড়িটার দাম কত, জানো আমার মোবাইলটার দাম কত। কম দামি জিনিসের কিন্তু এরকম প্রশ্ন মানুষ করে না। 99 টাকা দিয়ে একটা ঘড়ি কিনছে, 99 টাকার মার্কেট আছে, ওইখান থেকে একটা ঘড়ি কিন না ফ্যাশন পেয়েছে, সে বলে না জানো আমার ঘড়িটার দাম কত, সে বলে না। আরেকজন 20,000 টাকা দিয়ে একটা স্মার্ট ঘড়ি কিনছে, সে মানুষকে গিয়ে বলে, বন্ধুকে গিয়ে বলে, জানো আমার ঘড়িটার দাম কত। বুঝাইতে চাইতেছে কি আমার ঘড়িটার দাম বেশি। আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করতেছেন, নবী এই রাতটার দাম অনেক বেশি, আপনি জানেন এই রাতের দাম কত? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এবার আল্লাহ তাআলা উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই একটা রজনী খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম, 83 বছর 4 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতেও উত্তম। এবং কথা হইল 1000 মাস, এটা কেমন? কোন ব্যক্তি 83 বছর 4 মাস, 1000 মাস, 83 বছর 4 মাস, 1000 মাস। কোন ব্যক্তি সারাদিন ঘুমাইল, সারাদিন খাইল, অলসতায় কাটাইল, সারা রাত্র ঘুমাইল, এভাবে করে কাটিয়ে দিল তো মাস কাটিয়ে যায়। এরকম 1000 মাসের চেয়ে উত্তম না। এই সূরা শানে নজুলের মধ্যে ঘটনা বর্ণিত আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বনি ইসরাইলের এক মুজাহিদের ঘটনা বর্ণনা করছে। এক মুজাহিদ সারাদিন আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার জন্য কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত থাকে, সারাদিন যুদ্ধে লিপ্ত থাকে, আর সারা রাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করে। 1000 মাস পর্যন্ত সে এমনটা লাগাতার করেছে, কখনো সেই অস্ত্র সমর্পণ করে নাই, কোন রাত্রে সে ঘুমায় নাই, এভাবে লাগাতার 1000 মাস সে অতিক্রম করেছে। তখন সাহাবায়ে কেরাম নিরাশ হয়ে গেলেন, আমাদের বয়সও কি কম, আমরা তো তার সমান কখনো হতে পারবো না, আল্লাহ তাআলা তো আমাদেরকে সেই সুযোগ দিলেন না। তখন আল্লাহ তাআলা এই সূরা অবতরণ করছেন। তার মানে বুঝে যায় ওই বনি ইসরাইলের মুজাহিদ যে কিনা সারাদিন যুদ্ধ করছেন, সারাদিন জিহাদ করছেন, আর সারা রাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, তার 1000 মাসের চাইতেও এই লাইলাতুল কদরের দাম বেশি। আচ্ছা বলেন, এখানে কোরআনের আয়াতে লাইলাতুল কদরের দাম কি 1000 মাসের সমান বলছে নাকি তার চেয়ে বেশি বলছে? খায়রুন, যারা আরবি ব্যাকরণ জানেন, এটা সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, इसमें मुबालगा सीगा बोले, खैरुम मिन अल्फि शहर,
অনেক অনেক বেশি, 1000 মাসের চাইতেও অনেক অনেক বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতের আরো তাৎপর্য আল্লাহ তাআলা বর্ণনা করেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ এবং জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের বহর নিয়ে জমিনের মধ্যে নাযিল হন, জমিনের মধ্যে আসেন। কি নিয়ে আসেন? মুফাসসিরিন বলেন তার রহমত নিয়ে আসেন, বরকত নিয়ে আসেন। যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে তাদের সাথে মোলাকাত করে, তারা যখন দোয়া করে তাদের দোয়ার সাথে জিবরাইল আমিন আমিন বলেন, ফেরেশতারা আমিন বলেন। তাদের জন্য রহমত নিয়ে আসেন, বরকত নিয়ে আসেন, মাগফিরাত নিয়ে আসেন। আসমান থেকে ফেরেশতারা দলবদ্ধভাবে জিবরাইল আমিন সহ জমিনের মধ্যে অবতরণ করেন, মানুষের কাছে আসেন। মিন কুল্লি আমর, মানুষের প্রত্যেকটা বিষয়ের উপর তার রহমত বর্ষণ করেন। তারপরে বললেন সালাম, এই রাত্রিটা হইল শান্তিদায়ক, শান্তিময় রজনী। শান্তিময়ের অর্থ কি? মানুষ ইবাদত বন্দেগী করার কারণে এই রাতে যাবতীয় পাপ কার্য থেকে, যাবতীয় অশান্তি থেকে বিরত থাকে, এটা একটা শান্তির অর্থ। দ্বিতীয়ত, মানুষ এই রাতের ইবাদত বন্দেগীর কারণে আখিরাতের সকল অশান্তি থেকে মুক্তি লাভ করে শান্তির জীবন পায়। এই জন্য বলা হয়েছে এই রাত্রে সারা রজনীতে একদম মাগরিবের পর থেকে শুরু করে সুবহ সাদিক পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতের মধ্যে মানুষ শান্তি, মানুষ অশান্তি থেকে মুক্তি, আখিরাতের শান্তি সে লাভ করতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাতে শান্তি বর্ষিত হয় কতক্ষণ? মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। এই রাতটা কোন দিক? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি প্রতিমধ্যে আসতে 2 জন ব্যক্তির মধ্যে মুনাকাশা, ঝগড়া, বিবাদ দেখতে পেলাম। এই কলহ মিটাতে গিয়া আমি লাইলাতুল কদর ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। বলেন এই কলহটা কার হুকুম হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। এই কলহ যে নবী আকরামের সামনে করলো, তাও কার হুকুম হয়েছে? আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। পারস্পরিক বিবাদ আর কলহ, এটার একটা অনিষ্টতা বুঝানোর জন্য এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। না হলে লাইলাতুল কদরকে উজ্জ্ব করে দেওয়া, মজহুল করে দেওয়া, এটা আল্লাহ তাআলার বিশেষ এক হিকমত। মুহাদ্দিসিন ইকরাম এই লাইলাতুল কদর অস্পষ্ট কেন? এত মহিমান্বিত একটা রজনী, এটা অস্পষ্ট কেন? কোন দিন কেউ জানে না কেন? এটা 2টা কারণ বলছেন। 1 নম্বর, মানুষ যদি জেনে যায় যে 27 তারিখ রজনীটাই লাইলাতুল কদর, আমরা অনেকে এই মনটা মনে করি, এরকম কিছু মতও আছে, তবে এটা নির্ভরযোগ্য, 100% নিশ্চিত বলা যাবে না। কিছু মত আছে, 21 তারিখের মত আছে। সবচাইতে জোরালো মত হইল 25 তারিখের রজনী হইল লাইলাতুল কদর, এরকম এই মতটা জোরালো মত, তবে এটাও 100% সঠিক না। জমহুরের মাসলক হইল শেষের 10 দিনের বেজোর রজনীগুলার যে কোনো এক রজনীতে হতে পারে, তবে প্রতি বৎসরেই যে একই রজনীতে হবে তাও বাধ্যতামূলক না। এই বছর 21-এর রাতে, আগামী বছর 25-এর রাতে, তারপর বছর 29-এর রাতে, কোনো বছর 27-এর রাতে, এরকম হইতে পারে। লাইলাতুল কদর ঘুরে, লাইলাতুল কদর এক রজনীতে থাকে না, তবে শেষের 10 দিনে থাকে। যেহেতু রাসূল আকরাম বলেন, আমি প্রথম 10 দিন ইতিকাফ করলাম, লাইলাতুল কদর পেলাম না। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলাম, লাইলাতুল কদর পেলাম না।
তারপরে জিবরাইল আমিন আমাকে বললো শেষের 10 দিনে ইতিকাফ করতে। আমি শেষের 10 দিনে ইতিকাফ করলাম। তারপর রাসূল বলেন তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমজান। রমজানের শেষ দশকে তোমরা কি করো? ইতিকাফ লাইলাতুল কদর তালাশ করো। কোন কোন হাদিসে শেষ দশকের বেজুর রজনীগুলোতে তালাশ করো এ কথাও আছে। তবে আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ফাজায়েলে রমজানের মধ্যে লিখেছেন লাইলাতুল কদর শেষের 10 দিনের প্রতি রাত্রেই তালাশ করা উচিত। আপনি যদি এদিক থেকে হিসাব করেন 1 তারিখ রমজানের 1 তারিখ বেজুর, 2 তারিখ জোর, 3 তারিখ, এবার এদিক থেকে হিসাব করলে 1 বেজুর। আর যদি শেষের দিক থেকে হিসাব করে, শেষের দিক থেকে হিসাব করে যে রমজান যদি 30 হয় তাহলে 30-এর রজনীটা বেজোর না 30-এর রজনীটা বেজোর, ওটা শুরু। তো ওদিক থেকে উল্টা দিক থেকে যদি হিসাব করি 30-এর রজনী বেজোর, 28-এর রজনী বেজোর শেষের দিক থেকে। আবার 29-এ যদি রাত 29-এ যদি রমজান হয় তাহলে 29-এর রজনী বেজোর। তাহলে 10 দিনের পুরোটাই বেজর হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন লাইলাতুল কদরকে উজ্জ্বল রাখা, মজহুল রাখা এটা একটা বড় হিকমত, যে মানুষ বেশি বেশি পরিমাণ লাইলাতুল কদর কি করবে? তালাশ করবে। লাইলাতুল কদরের আশায় রাত্রি জাগরণ করবে, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবে। লাইলাতুল কদর যেদিন পাইলো ওদিন তো পেয়েই গেল, যে দিনগুলোতে লাইলাতুল কদর পেল না অন্তত লাইলাতুল কদর তালাশ করার সওয়াব সে পেয়ে গেল। 10 দিন সে লাইলাতুল কদর তালাশ করলো, ওই 10 দিন লাইলাতুল কদর হবে 1 দিন, বাকি 9 দিন লাইলাতুল কদর তালাশ করার সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। আরেকটা কারণ, কেউ যদি স্পেসিফিক চেনে নেয় এটাই লাইলাতুল কদর, তারপরেও শয়তান আমাদের পিছনে লেগে আছে। আমাদের তো খাসলত খারাপ, বললাম না অনেক মানুষ মক্কায় গিয়ে হজ পায় না, মেজবাইনে বাড়ি যায় এর বাদ পায় না। অনেক আমাদের লাইলাতুল কদর স্পেসিফিক জেনে নিলাম 27 তারিখ লাইলাতুল কদর, তারপরেও যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকি তাহলে আল্লাহ তাআলার গজব আসবে। আল্লাহ তাআলার গজব আসবে। লাইলাতুল কদর জেনেও সে নাফরমানিতে লিপ্ত, এই জন্য লাইলাতুল কদরকে মজহুল রাখা হয়েছে। এই লাইলাতুল কদর যেন আমরা লাইলাতুল কদর থেকে মাহরুম না হয়, এই জন্য লাইলাতুল কদরের অন্বেষণ, বেশি বেশি অন্বেষণ করা। লাইলাতুল কদর শেষের দশকে প্রত্যেক রজনীকেই লাইলাতুল কদর মনে করিয়া বেশি বেশি ইবাদত করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে যখন শেষের দশক চলে আসতো আল্লাহ রাসূল কোমরে গামছা বেঁধে নিতেন, কোমর ভালোভাবে বেঁধে নিতেন। আল্লাহ রাসূলকে এই পরিমাণ ইবাদত আর কোন সময় করতে দেখা যেত না, যেই পরিমাণ ইবাদত তিনি শেষের দশকে করতেন। নবী আকরাম উনি সারা বছরই ইবাদত করতেন। ওনার সারা বছরের আমলেই তো ছিল অর্ধ রজনী পর্যন্ত জাগ্রত থাকতেন, পা খুলে যেত, কিন্তু শেষের দশকে উনি সব কিছু থেকে ফারক হইয়া আল্লাহ তাআলার জন্য উনি ফারক হয়ে যাইতেন। লাইলাতুল কদর তালাশের অন্যতম মাধ্যম হইল ইতিকাফ। ইতিকাফ থাকলে আপনার লাইলাতুল কদর মিস হবে না। ইতিকাফ থাকলে আপনার 10 দিন মসজিদে যদি ঘুম হয়ে যায়, এটা একটা মুস্তাকিল ইবাদত। এই ইতিকাফ থাকা এটা মুস্তাকিল একটা ইবাদত। নামাজ পড়া যেরকম ইবাদত, মসজিদে শুধু ঘুমজন এটাও একটা ইবাদত, প্রাচীন ইবাদত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এই ইবাদত ছিল। তাহহির বাইতি লিত-তাইবিনা ওয়াল আতিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, হে ইসমাঈল, আল্লাহর ঘরকে পবিত্র রাখো ওই সকল লোকের জন্য যারা তাওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে। বুঝে যায় এটা অনেক প্রাচীন ইতিকাফ করা।
ইতিকাফ করলে লাইলাতুল কদর সুনিশ্চিতভাবে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বুজুর্গানে দিন সারা জীবনে ইতিকাফ ছাড়েন নাই এই লাইলাতুল কদরের আশায়। আমার নানা জান রহমতুল্লাহ আলাইহি, আমার নানির থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে নানা জানকে তো সারা জীবন দেখলাম, আমাদের বুঝ হওয়ার পর থেকে সারা জীবন দেখলাম যে উনি ইতিকাফ করেন, উনি আসলে ইতিকাফটা করেন কোন জীবন থেকে? বুড়ো হয়ে শুরু করছেন, কোন জীবন থেকে ইতিকাফ করেন? আপনি তো ভালো জানবেন। আমার নানি এখনো আছে। নানি বলে যে আমার বিয়ের জন্য যখন প্রস্তাব নিয়ে যায়, সেটা রমজান মাস ছিল, এখন রমজানের শেষ দশকে ছিল। আমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছে আমার শ্বশুরে। তখন আমার বাবা আমার শ্বশুরকে জিজ্ঞেস করছে যে ছেলে কোথায়? কইছে ছেলে আসতে পারবে না, ছেলে ইতিকাফ। তো তখন থেকে জানি যে উনি ইতিকাফ থাকে। আমার জীবনে তো ছাড়তে দেখি নাই, এর আগে কখন থেকে থাকে আমি জানি না। এরকম ইতিকাফ এটা দায়ী সুন্নাত। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদনী জিন্দেগীর 10 বছরে কখনো ইতিকাফ ছাড়েন, কখনোই না। প্রথম বছর তো উনি 30 দিনই ইতিকাফ করছেন, 30 দিনে ইতিকাফ করছেন। এরপর থেকে উনি শেষ দশক ইতিকাফ করতেন। 1 বছর শুধু যুদ্ধের ব্যস্ততার কারণে, জিহাদের ব্যস্ততার কারণে উনি ইতিকাফ করতে পারেন নাই। পরবর্তী 8ম হিজরিতে পরবর্তী বছরে উনি 20 দিন ইতিকাফ করছেন। আগের বছর করতে পারেন নাই, ওইটা কাজা দিয়েছেন। 20 দিন ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ ছাড়েন নাই। আমাদের মধ্যে অনেকেই আছি সারা জীবন ইতিকাফ করি নাই। এটা দ্বিচারিতা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈপরীত্য, এটা ঠিক নয়। ইতিকাফ শিআরে ইসলাম, ইসলামের একটা নিদর্শন ইতিকাফ। অবশ্যই ইতিকাফ থাকা জরুরি। আমরা আজকে থেকে নিয়ত করি, এই বছর না পারলে আগামী বছর ইনশাআল্লাহ ইতিকাফ করব, ইতিকাফ করবই করব। প্রিয় ভাইরা আমার, যারা ইতিকাফ করার নিয়ত করেছেন আলহামদুলিল্লাহ। যারা ইতিকাফ করার 10 দিন ইতিকাফ, এটা হইল সুন্নত ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার, সুন্নত হয়, নফল হয়, ওয়াজিব হয়। মান্নত করলে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি 3 দিন ইতিকাফ করবো, এটা হইল মান্নতের ইতিকাফ। ওইটা হইল ওয়াজিব ইতিকাফ, ওইটা তো রোজা সহ ইতিকাফ করতে হয়। রমজানের বাইরে হইল রোজা রাখতে হয়। লা ইতিকাফা ইল্লা বিসাওমিন ওয়ালা ইতিকাফা ইল্লা বিমসজিদিন। মসজিদ ছাড়া ইতিকাফ হয় না, রোজা ছাড়া ইতিকাফ হয় না। আর নফল ইতিকাফ, ওটার কোনো মেয়াদ নাই, যে কোনো সময় করা যায়। তবে হ্যাঁ, নফল ইতিকাফ যদি আমি 1 দিন পরিপূর্ণ করি, ওটার একটা আলাদা ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি 1 দিন ইতিকাফ করবে, তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হয়। প্রতি খন্দকের পরিমাণ আসমান থেকে জমিনের দূরত্ব পরিমাণ। এই ফজিলতটা যদি আমি পেতে চাই, তাহলে এই রমজানের শেষ দশকে